আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো ডিম ভুনা। তার জন্য নিয়ে নিলাম তেল আর পেঁয়াজ পরিমাণ মতো। তো ভালো করে পেঁয়াজটাকে লাল করব, কারণ যে কোনো ভুনায় পেঁয়াজটাকে অবশ্যই লাল করতে হয়, তা না হলে কাঁচা কাঁচা পেঁয়াজ দেখা যায়। আমি ডিমটা আগে থেকেই ভেজে রেখেছি, ডিমটাকে সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আনামস ভুনা করতে পারেন। তো পেঁয়াজটাকে একেবারেই লাল করে নিব, বাদামি, দেখতেই পাচ্ছেন সুন্দর কালার, বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ জিরা বাটা। আপনাদের পরিমাণের জন্য বলে দিচ্ছি, আধা চা চামচ নিয়েছি, 4 চামচের আধা চামচ। আর জিরা বাটাও আধা চামচ নিয়েছি। এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলা দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ ছোট চামচের, হলুদের গুঁড়া 1 চামচ ছোট চামচের, তারপর সামান্য পরিমাণ লবণ। অবশ্যই লবণের পরিমাণটা কম দেবেন, কারণ ভুনার মধ্যে অবশ্যই লবণের পরিমাণটা কম দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। মশলাটাকে এখন সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল আসে। তো মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিম, সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। আপনারা অবশ্যই যদি ডিমটা মানে অর্ধেক করা থাকে সেক্ষেত্রে অবশ্যই সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবেন, কারণ হচ্ছে আনাম ডিম থাকলে সেক্ষেত্রে নাড়াচাড়া করলে সমস্যা নেই, কিন্তু অর্ধেক ডিমটা একটু নাড়াচাড়া সমস্যা। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন ডিমটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। আপনারা অবশ্যই আনাম ডিম থাকলে ওরকম একটা সুন্দর করে আস্তে আস্তে দিতে হয় না, কিন্তু হচ্ছে যদি অর্ধেক ডিম থাকে সেক্ষেত্রে সাবধানে দিতে হয়, কারণ কুসুমগুলো বের হয়ে আসতে পারে। এই জন্য সাবধানে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এতে করে আমার ডিমের কুসুম হচ্ছে একটুও বের হবে না রান্নার ক্ষেত্রে। তো ভালো করে এটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। চুলার আঁচটা একেবারে মিডিয়ামতে রেখে দিব। এখন দেখেন কি সুন্দর তেল বের হয়ে গেছে। এটাকে আরও একটু শুকাবো, তার জন্য মিডিয়াম থেকে আরও লোতে আমি রেখে দিলাম চুলা আঁচটা। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে অন্য